নতুন আসতেছে তারাও এই তকবীরকে অপছন্দ করে, জোরে করে কথা ঠিক কিনা? তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো। মাথা গেল রে, শালারা কি কয় নির্বাচন পর্যন্ত নামাজ, নির্বাচন পর্যন্ত। এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয়, তালকিনটা ধরার জন্য, কি তালিম দেয়, এই তালিমটা ধরার জন্য। ভাই নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম জপা যাবে, শুধুমাত্র কার নাম জপতে হবে? আল্লাহ। তো আমরা যে জিকির করলাম সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের শেষে আমরা বললাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমাদের উপর ওয়াজিব হয়ে গেল রাসূলের প্রতি দরুদ শরীফ পেশ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়াকে বলা হয় মুহাব্বত। জিকির করা হচ্ছে ইবাদত, দরুদ পড়া হচ্ছে মুহাব্বত। আমরা সকলেই জানি ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? কথা কয় না। ইবাদত, মহব্বত। আসলে ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত। আল্লাহ রাসূল বলেছেন মহব্বতের ওজন আল্লাহর কাছে বেশি হবে। এই জন্য আল্লাহ বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহর ইবাদত করতে চায়, গোলামি করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তার একমাত্র কাজ হলো আপনাকে অনুসরণ করা, ইত্তেবা করা। কাকে? আল্লাহকে না রাসূলকে? জোরে বলেন কাকে? রাসূলকে। ফাত্তাবিউনি মানে রাসূলকে ইত্তেবা করো। আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ইত্তেবা করার কারণে তাকে মহব্বত করব। আর মহব্বতের পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গারে সুরের ভিতরে এক রাত আবু বকর রাদিয়াল্লাহু রাসূলকে মহব্বত করেছিলেন। সেই মহব্বতের কারণ রাসূল বলেছেন ইবাদতের চাইতে ওজন বেশি। আমরা রাসূলের নাম শুনে মহব্বতে দরুদ পড়লাম। এখানে একদল ফেরেশতা আছে, যেই পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্রই ওই ফেরেশতার আপনাদের জোগাড় পড়াই নাই, সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে হাজির হয়ে আপনাদের নাম নিয়ে রাসূলের দরবারে আপনাদের নামে নামে দরুদ এবং সালাম পৌঁছায় দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব সঙ্গে সঙ্গে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আমরা কেউ চিনতাম না, এদের খেয়াল করেন সিরাত মাহফিল, আল্লাহকে আমরা কেউ চিনতাম না। যিনি আল্লাহ চিনাইছেন তিনি হচ্ছেন আমাদের নবী, ঠিক কিনা বলেন? সেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। একথা কার? পড়াশোনা না এখানে, একথা আমার আল্লাহ। এই আয়াতকে সামনে নিয়ে আমি যতটুকু সময় পাই আপনাদের সামনে বলবো, একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিলে আমাদের হাজির হওয়ার উপস্থিত দান করলেন, আমরা খুশি না বেজার? তাহলে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর আলহাজ মাওলানা আজিজুর রহমান, যিনি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আসরের নামাজের আগ থেকে জোহরের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে একে একে সমস্ত আলেমরা
যে সমস্ত আলোচনা করে আপনাদেরকে শোনালেন এবং আমার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী তিনি আসতেছেন, এসেছেন প্রায়। সমস্ত আলেম ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন গরম। আচ্ছা, আজকে যদি আল্লাহ তাআলা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা এই আয়াতের ওসিলায় যদি আল্লাহ ঘোষণা করে যে সিরাত মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতে গিয়া যাদের শরীরটা ঘেমে গেল, আমি আল্লাহ ওই ঘামওয়ালা শরীরের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। এ কথা শোনার পরে অনেকে সুবহানাল্লাহ বলেননি, মনে করছেন এত সহজ, শরীর ঘামলি জাহান্নাম হারাম হবে। আমরা জান্নাত পাওয়াকে কঠিন মনে করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত পাওয়াকে সহজ করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। কত সহজ দেখছেন। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা কোন জায়গায় বসে আছেন? এটা কিসের বাগান? আমের বাগান? জোরে কান, কিসের বাগান? আমের বাগান। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই বাগান আমের বাগান থাকবে না, এই বাগান হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে বসার তৌফিক দিয়েছেন তারা জান্নাতে যাবেন না তো কে যাবে? জান্নাত আমাদের জন্য কঠিন না। আল্লাহ যদি একটা ওসিলা করে, যা জোগাড় পাড়ার মাহফিলে ওয়াজ শুনতে গিয়ে তোদের শরীর ঘেমে গেছে, এই ঘামওয়ালা দেহের জন্যে, শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। তাহলে আজকে ঘেমে যাওয়া ভালো না খারাপ? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার সামনে যারা বসে আছেন, সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকলেই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ হলো ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না। আপনাদের জোগাড় পাড়াতে আসতে গিয়া হিন্দু পাড়া ভিতর দিয়ে আসা লাগলো, ঠিক কিনা বলেন? কথা বলেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তাহলে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আসল না ভুয়া? আরো জোরে বলেন, জোরসে বলেন, আরো জোরে। ভুয়া শব্দটা বলতে পারবেন না। একটাই ধর্ম, আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন কবুলই করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে সেই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। মাশাআল্লাহ, এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর সিরাত সম্পর্কে আজকে আলোচনা শুনতে আইছেন। সিরাত মানে তার জীবনী। যে জীবনীটা আপনারা শুনতে এসেছেন, যে নবী সম্পর্কে জানতে এসেছেন, যে নবী সম্পর্কে জানতে এসেছেন, সেই নবীটাকে
সেই নবীটা হলো আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলেছেন আমার একজন উম্মতিনী বাইরে থাকা অবস্থায় আমি রাসূল ভিতরে ঢুকবো না। এটা কিসের বাহিরে? বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারতেছেন যে একজন উম্মতিনী, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। রাসূল একবার ভিতরে ঢুকছেন লাইলাতুল মেরাজে। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করছেন। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই জান্নাতের দরজায় কি লেখা আছে? তো আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল বললেন, হুজুর জান্নাতের দরজায় লেখা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতে রাইখে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলুহা মানে কি? কেউ যদি একবার প্রবেশ করে, খালিদিন মানে চিরস্থায়ী। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছিলেন কিন্তু আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন। আপনার কথা অনুযায়ী জান্নাতের মধ্যে ঢুকলে তো আর বাড়ার লাগবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে গান কার কথা? ফাদখুলুহা খালিদিন। যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে রাখছিল, তাহলে জান্নাত থেকে বাইর করে দিল কেন? আপনারা বলেন তো, আমাদের নবী লাইলাতুল মেরাজে যে জান্নাতে ঢুকছিলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ কি সেই জান্নাতে রাখছিলেন? কথা কয় না। আমার জামাই শেষে একটা কথা বললো না যে আলেম ওলামার সঙ্গে কোথায় থাকবো? আলেম ওলামা যেখানে আমরা আছি, জাহেলের সাথে জান্নাতেও থাকার মজা নেই। এখন আপনারা বলেন, আমাদের নবী লাইলাতুল মেরাজে যে জান্নাতের মধ্যে ঢুকছিল সেই জান্নাত আর আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ যে জান্নাতে রাখছিল সেই জান্নাত কি একই জান্নাত? কেমনে বুঝলেন? কারণ আদম নবীকে আল্লাহ যে জান্নাতে রাখছিলেন সে জান্নাতকে একটা গাছ আল্লাহ রোপণ করে রাখছিলেন। সে গাছের নাম কি? আপনারা একটা তো নাম জানেন, সে বলেন না কেন? কি নাম? একটা গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, এরকম একটা গান আপনারা শুনেননি? আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? কথা বলা লাগবে, ইবাদতের আগে না পরে? আগে। এই জন্য জান্নাতের মধ্যে ইবাদত দিচ্ছে যে সব গাছের ফল খাও, ওই গাছের কাছে যায় না। এটাই একটা হুকুম। ইবাদত মানে আল্লাহর হুকুম। ইবাদত মানে খালি নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলো শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ইবাদত মানে আল্লাহর কি হুকুম? আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে, সবসময় বলে চলবে। কথা কন, আল্লাহর হুকুম কি? নামাজ আদায় করো। তো সবসময় নামাজ পড়লে সওয়াব হবে? সূর্য যখন উদয় হচ্ছে তখন নামাজ পড়া যাবে? দ্বীপ প্রহরে নামাজ পড়া যাবে? সূর্য অস্ত যাচ্ছে নামাজ পড়া যাবে? রোজা রাখো, সবসময় রোজা রাখা যাবে? আপনি যদি মনে করেন আল্লাহ রোজা রাখবার করেছে, আমি ঈদের দিনেও রোজা রাখবো না। মানে আল্লাহর হুকুমটাই হলো ইবাদত। এখন আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গেলি জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ওই ইবাদতটাও করবার পারেনি, গাছের কাছে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। ওই গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠালেন।
আর ঘোষণা করে দিলেন আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের একটা আবাদযোগ্য জায়গা, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জোরে কার কথা ঠিক কিনা? জেলখানার কয়েদি যেমন ইচ্ছা অনুযায়ী চলতে পারে না, জেলের নিয়ম অনুযায়ী চলতে হয়। দুনিয়াতে যারা মুসলমান হবে তারা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা মানে কি? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে মুমিন ঘুম পাড়বি? এই কথা কন না কেন? ঘুম পাড়বে? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরেও যে ঘুম পাড়ে সে মুমিন না, কারণ সে জেলারের নিয়ম মানতেছে না। জেলার মানে আল্লাহ হুকুম করেছে ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ত্যাগ করো, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আপনি যখনই নামাজ পড়তে যাচ্ছেন তখনই ফেরেশতারা বলতেছে আল্লাহ কি মজার ঘুম, সারা রাতের মধ্যে ফজরে আজানের সময় ঘুমের মজাই আলাদা। আর সেই ঘুম বাদ দিয়ে তোমার ডাক মুয়াজ্জিনের আজান শুনে সে মসজিদে যায়, আল্লাহ বলে ফেরেশতা এরা দুনিয়াতে হলো জেলখানা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এদের জন্য তাকায় আছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন এ রাসূলুল্লাহ, আপনি যদি চান যদি জান্নাত থেকে বের না হন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। বের করে দিবার পারবে? পারবে? লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ যা বলে আল্লাহ তাই করে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা আপনি দুনিয়াতে কেন যাবেন? যে বছর রাসূল মেরাজ করেছেন সেই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসেবে পাইছি। আর নবী বলতেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন হুজুর কেমনে এতিম ছিলাম না? রাসূল বললেন ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছি যেই চাচা আমাকে এমন আদর দিয়া দয়া দিয়া মহব্বত দিয়া লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আবু তালেব রাসূলকে কেমন লালন পালন করেছেন, এরপরও আবু তালেবকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, কারণ আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন কিন্তু রাসূলকে অনুসরণ করেনি। আমার কথা কি বুঝলেন? আপনারা যতই নবীকে মহব্বত করেন, ইয়া নবী সালাম আলাইকে বলে যতই কান্দাকাটি করেন, আবু তালেবের মতো রাসূলকে মহব্বত কেউ করে নাই। রাসূল নিজে বলেছেন আমার বাবা না থাকার পরেও বাবা নাই এটা আমি বুঝতে পারিনি। এরপরেও রাসূলের সিরাতকে রাসূলের অনুসরণ গ্রহণ করা না করার কারণে সে জাহান্নামের আগুনে পুড়বে। চিন্তা করছেন? সেই চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পরেই রাসূলের দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পরে রাসূল চলে গেলেন তায়েফের ময়দানে। আল্লাহ রাসূলের জীবনের সবচাইতে কষ্টকর মুহূর্ত হলো তায়েফের ময়দান। সেই তায়েফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। আল্লাহ রাসূলের শুধু মুখ ছাড়া, এই চেহারা ছাড়া রাসূলের দেহের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেনি, খালি চেহারার মধ্যে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি একদিন রাসূলকে গোসল করাতেছিলাম। গোসল করানোর সময় রাসূলের মুখের দিকে তাকাই আর শরীরের দিকে তাকাই। এক সময় আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল? বসন্ত ব্যারাম? তা আল্লাহ রাসূল বললেন কেন? বলে আপনার মুখ চাঁদের মতন সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর, কিন্তু আপনার দেহে এরকম মাঝে মাঝে কালো কালো দাগ, এটা কিসের দাগ? আল্লাহ রাসূল বললেন এটা হলো তায়েফের ময়দানে যখন কলেমার দাওয়াত দিবার গেছিলাম তখন তায়েফবাসী আমাকে পাথর মারছে। আয়েশা বললেন এ রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না
যে আল্লাহ আমার দেহের দাগগুলো মোচন করে দাও, এই কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না। রাসূল বলে, আয়েশা রে, আল্লাহ লাইলাতুল মেরাজ আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি মোচন করে দিব। রাসূল বললেন, ওগো আল্লাহ, এই দাগগুলো কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে। এই পাথরের দাগের ওসিলায় আমি গুনাহগার উম্মত সহ জান্নাতে যাবার চাই। সঙ্গে সঙ্গে আয়েশা দোয়া করলেন, আল্লাহ, বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায়, যারা নবীর উম্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, দরকার হলে নবীর মতো তারাও আঘাত প্রাপ্ত হবে। আজকে নবী আনা কাম করে কত বছর? 40 বছর। পাঞ্জাবি খুলতো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, তো তেল তেলা গাও দাগ নাই। নবী আনা কাম করো, নবী পিটন খায়। একমাত্র সুলাইমান আর আদম নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে। প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে। আজকে যারা বলে আমরা নবীর কাম করি, কিন্তু বাতিল তাদের কিছুই বলে না, বুঝবেন এটা নবীর কাম না, এটা তলে তলে শয়তানের সঙ্গে আঘাত করার কাম। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝতে হবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট আপনার দুনিয়ায়। চাচা মারা গেল, দরদের বিবি খাদিজা মারা গেল, তাইফের ময়দানে রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন লাইলাতুল মেরাজে, আর বের হন না, আর ওই খামাকা দুনিয়াতে আপনি যান না। সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন, চিৎকার দিয়ে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথা তুমি আর দ্বিতীয়বার বলতে পারবা না। সোনালো বলেন। আপনারা বলেন তো, জিবরাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? পক্ষে বলতেছে। অথচ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা প্রশ্ন করবে? আমি কি উত্তর দিছি? তো না দিতি 3টা কে গেল? একজন সাহাবী হযরত বেলাল, তিনি নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব, মুসলমান যখন কবরে যাবে, মুসলমানদেরকে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করা হবে? আল্লাহ রাসূল বললেন, হযরত বেলাল, তোমার কি মনে হয়? তো বেলাল বলতে, যে হুজুর, আমার মনে হয় আপনাকে 2টা প্রশ্ন করবে। তো আল্লাহ রাসূল বললেন, কি কি 2টা করবে? বলে, মান রব্বুকা ওমা দীনুকা, এই 2টা প্রশ্ন আপনাকে করবে, কিন্তু ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই নবী, খালি নবী, সাইদুল আম্বিয়া, সাইদুল মুরসালিন। তখন আল্লাহ রাসূল কানলেন, খুব কানলেন। তো সাহাবীরা বললেন, হুজুর, আপনি কেন কানতেছেন? নবী বললেন, দেখো, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নাই। তোমাদের ভাগ্য এত ভালো, তোমাদের উকিল আছে, ব্যারিস্টার আছে, আল্লাহ হাকিমের কাছে তোমাদের ওকালতি করে, তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। সব সাহাবীরা কান্দার বলে, হুজুর, আপনি তো নবী, আপনার আবার নবী কে? বললেন, সিরাতে রাসূলের দিনে, সিরাত সম্মেলনের দিনে শোনেন, আল্লাহ রাসূল বললেন, যারা মৃত্যুবরণ করবে তারা কবরে গেলে তাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আর যে মৃত্যুবরণ করবে না তাকে কোনো প্রশ্নও করা হবে না। এ কথার দ্বারা রাসূল বুঝালেন, আমাদের নবী মরা নবী না, আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? খালি সিরাত শুনলে হবে না, নবী সম্পর্কে একটু জানা লাগবে। না জানলে মানবেন কেমনে? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী দুনিয়া থেকে মরার কথা জান জীবনে কেউ বলেন না। নবী মরে গেছেন এ কথা যেন কোনোদিনও বলেন না।
বলবেন ইন্তেকাল করছে, বিদায় নিয়েছে। নবীর শান বুঝতে হবে, মর্যাদা বুঝতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি নবী না বুঝলে আল্লাহ কি বুঝবেন? আল্লাহরে বুঝতে গেলে তো নবী আগে বোঝা লাগবে। নবীটা কে? তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা উম্মাহাতুল মুমিনিন 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশার সাথে দেখা করলেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা, এই মায়েরা যারা পর্দার অন্তরে আছেন মনোমুগ্ধ শোনেন, কতকগুলো মহিলা এসে মা আয়েশার কাছে সাক্ষাৎ করলেন। মহিলারা বলতেছেন, মা, আমরা নবীর সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনারা বলেন তো, মেয়েরা কি নবীর কাছে আসতে পারতেন? মেয়েরা পর্দা পর্দা বোঝেন আপনারা? পর্দা বোঝে? আজকাল তো মুরিদের বউ পীরের কাছে যায়। পীর বাবা, পীর বাবার কাছে মুরিদ যায়, মুরিদের বউ যায়, বাবার কাছে ফয়েজ লাই। অথচ ইয়াসসার রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার বিবি সুমাইয়া বললেন, ওগো স্বামী, আপনার চেহারার মধ্যে নূর জ্বলতেছে, আলো জ্বলতেছে, কারণ কি? ইয়াসসার বললেন, আমি ঈমান গ্রহণ করছি। ঈমানের নূর আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। বিবি সুমাইয়া বলতেছে, তাহলে আমিও ঈমান গ্রহণ করব। ইয়াসসার রাদিয়াল্লাহু দৌড়ে এসে রাসূলকে বললেন, নবী গো, আমি তো ঈমান গ্রহণ করছি, আমার বউটাও ঈমান গ্রহণ করতে চাই, আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো? তখন আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ঈমানের দাওয়াত তোমার বউয়ের কাছে দাও, তোমার বউকে আমার কাছে আনা লাগবে না। নবীর কাছে ইয়াসসারের বউ আসলে নবীর কিছু হতো না, কিন্তু এইটা বর্তমান ভণ্ডপীর দলিল নিত। যদি সাহাবীর বউ নবীর কাছে আসতে পারে, তাহলে মুরিদের বউ আমার কাছে আসতে পারবে না কেন? জোরে কোন কথা ঠিক কিনা? কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। নবীর বিবি ছাড়া নবী অন্য কোনো মহিলার সঙ্গে পর্দাহীন ভাবে দেখা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মেয়েরা বলতেছে, মা, আল্লাহ নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। আয়েশা বললেন, মেয়েরা, তোমরা নবী সম্পর্কে আমার কাছে জানতে আইছো, এখন আমি তোমাদের সামনে বলতেছি, তোমরা নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? একটু মনোযোগ দিবেন। তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? তো মেয়েরা বলতেছে, মা, আল্লাহর নবীও যিনি, উনি তো আপনার স্বামী। আয়েশা বলতেছে, 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। কয় বছর? 6 বছর বয়সে বিয়ে হয়েছে, আর 9 বছর বয়সে আমি নবীর ঘরে আইছি। কয় বছর বয়সে নবীর ঘরে আইছে? 9 বছর। আর 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেছে। তাহলে মা আয়েশার সঙ্গে নবী কয় বছর ছিলেন? একটু হিসাব করেন। দেখেন, নবীর উম্মত গরমের মধ্যে কি বিরক্ত লাগতেছে? একটু হিসাব করেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরে নবীর সংসার আইছে, 18 বছরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে মাঝখানে 9 বছর। মা আয়েশা বললেন, এই 9 বছরে আমি নবী কি দেখেছি মাত্র 3 বার, আর আমার স্বামীকে দেখেছি আমি হাজার হাজার বার। এখন তোমরা কি নবী সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে? আপনাদের কি ধারণা, আমাদের নবী কি অতি মানব না আমাদের মতোই? অনেকে বলে আমরাও যা নবী হতে, আমরাও যা নবী হতে। এক বক্তা ওয়াজ করতে বলতেছে, আমরা মাটির তৈরি, নবীও মাটির তৈরি। তখন সাইড থেকে একদিন বলতেছে, তাহলে আমরা যা নবীও তাই রে। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী।
নবী যখন স্বামী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। আমরা যতই স্বামী হই না কেন, আমার নবীর মতো ভালো স্বামী পৃথিবীর কেউ হতে পারে নাই। আল্লাহ নবী যখন নবী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী ছিলেন। নবী যখন বদরের জিহাদে যাচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। আল্লাহ নবী যখন না খেয়েছিলেন, নবীর মতন না খেয়ে কেউ থাকে নাই। ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধছেন। আল্লাহ নবী যখন অত্যাচার সহ্য করেছেন, নবীর মতন অত্যাচার সহ্য কেউ করে নাই। আবার আল্লাহর নবী যখন নানা হয়েছেন, নবীর মতন শ্রেষ্ঠ নানা এই দুনিয়াতে কেউ হবার পারে নাই। আবার নবী যখন শ্বশুর হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু বলেন, দুনিয়ার কে কেমন শ্বশুর পাইছো জানি না, কিন্তু আমি এমন একজন শ্বশুর পাইছি, তার মতন ভালো শ্বশুর এই দুনিয়াতে আর কারো নাই। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ। যার কারণে আল্লাহ বললেন, ওগো রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি যেইটা করবেন সেইটাই করা আপনার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, আর আপনি যেইটা নিষেধ করবেন সেইটা তাদের জন্য হারাম হয়ে যাবে। এই মনোযোগ দিয়ে শোনেন, নবী যা করেছেন সেটা আমাদের জন্য করা কি ফরজ? জোরে কোন করা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মানে তোমরা সেটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। নবী শুধু কলেমার দাওয়াত দেয় নাই, নবী এক সময় গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরতও করেছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? হিজরতও করেছে। আহারে, মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম নবী, যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা জানেন, প্রথম একটা মসজিদ নবী নির্মাণ করলেন। প্রথম যে মসজিদকে বলা হয় মসজিদে কুবা। নাম কি? মসজিদে কুবা। আল্লাহ রাসূল বলেছেন, আমার নির্মিত প্রথম মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কন না কেন? আরে আপনি করতে পারবেন তো? একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ কন। আপনাকেও আল্লাহ হয়তো হজ করার সুযোগ না দিলে ওমরা করার তৌফিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে কুবা নবী নির্মাণ করলেন। নির্মাণ করার কারণ হলো নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। সেই মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী নামাজ নিয়ে মক্কায় চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে নবী 3 বছর মক্কায় থাকলেন। গোপনে গোপনে নবী সাহাবীদের নিয়ে নামাজ পড়েন। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। গভীর রাত্রে নবী বললেন, আল্লাহ, কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলেছো, প্রত্যেক জায়গায় বলেছো নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম তো মক্কায় করা যায় না। নামাজ কায়েম করতে গেলে আযান দেওয়া লাগবে। আযান দেওয়ার পরে সবাই চলে আসবে, একজন ইমাম হবে, মুয়াজ্জিন আকামত দেবে, তারপরে নামাজ কায়েম হবে। কিন্তু আল্লাহর নবী নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আল্লাহ, কিন্তু আমি তো নামাজ কায়েম করতে পারি না। তাহলে এরকম চোরের মতন নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলতেছেন, আপনি যেভাবে নামাজ আদায় করতেছেন মক্কায়, এটার নাম হলো ইকরাউস সালাত, নামাজ পড়া। কিন্তু নামাজ পড়ার জন্য তো আমি আপনাকে পাঠাইনি, নামাজকে কায়েম করার জন্য পাঠাইছি। বর্তমানে আপনাদের জোগাড় বাড়াই আমরা মসজিদে এশার নামাজ পড়লাম, এইটা কিন্তু নামাজ কায়েম হলো না। কারণ আমরা যখন নামাজ পড়লাম তখন আমাদের মুসলমান দাবি করা কিছু মানুষ বাহিরে হট্টগোল সরগোল করলো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়া অবস্থায় শোনা গেল ওরা রাস্তার মধ্যে সরগোল করতেছে। জিজ্ঞাসা করেন, এশার নামাজ পড়ে তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুর রহমান। তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, অথচ এশার নামাজ মসজিদে হয়ে গেল, তোমার খবর কি? বলে, আমি মুসলমান আছি কিন্তু আমি নামাজ পড়ি না। যতদিন পর্যন্ত বাংলার জমিনে নামাজ পড়া হবে, নামাজ কায়েম হবে না, ততদিন মক্কার ইসলাম হবে। আর মক্কার ইসলাম যে
আকিমুদ্দিন, দিন কায়েম করা যাবে না। দিন কায়েম করতে গেলে নবীর সিরাতে মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে। কথা বলেন, কথা বলা লাগবে। দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আফসোস করেন না, একদিন আপনি ঠিকই নামাজ কায়েমের পরিবেশ পাবেন। আর সেই পরিবেশের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন মসজিদ ছাড়া নামাজ কায়েম করা যাবে? এই যে আপনারা মসজিদ বানাইছেন এত সুন্দর করে, টাইস ফাইস দিয়ে কি সুন্দর করে মসজিদ বানালেন, এই মসজিদ বানাচ্ছেন কি নামাজ পড়ার জন্য না কায়েম করার জন্য? এই কথা বলেন, পড়ার জন্য না কায়েম করার জন্য? আল্লাহ রাসূল বললেন, আজকে মসজিদে কুবায় নামাজের জামাত হবে, নামাজ কায়েম হবে। ইসলামে প্রথম যেই নামাজটা জামাতের সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ, আজান দিয়া। এর আগে নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কায়েম হয় নাই। কে আসতেছে? আচ্ছা, প্রধান অতিথির আগমন, ফয়সাল পারভেজ সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। তোমরা এখন তাকবীর বন্ধ করে দাও, প্রধান অতিথি টেনে নিয়ে আসো। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, খুব খেয়াল করবেন। আমাদের আগামীতে বাংলাদেশে নামাজ কায়েমের পরিবেশ তৈরি করা লাগবে। নামাজ পড়ার পরিবেশ দিয়ে কাম হবি না। বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এটা দুনিয়াবি স্লোগান। ফয়সাল সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বলা যাবে না, বলতে হবে আল্লাহ আছে তোমার সাথে। জোরে কোন কথা ঠিক কি না? এ কথা কন না কেন? ফয়সাল তুমি এগিয়ে চলো, কে আছে তোমার সাথে? আরো জোরে বলেন। এটা দুনিয়াবি স্লোগান। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তারেক জিয়া জেলখানায় এক চান্সের মিছিল নেই। জোরে কোন কথা ঠিক কি না? এগুলা ভুয়া মিছিল, ইসলামে চলবে না। হ্যাঁ, হ্যাঁ বসেন, প্রধান অতিথি বসতে। আমি যে কথাটা বলতেছি কি বলবো? হ্যাঁ, মনোযোগ দেওয়া লাগবে। এখনকার কথাগুলো মনোযোগ না দিলে। মা আয়েশা কি বলতেছেন? আমি 9 বছরে নবীকে দেখছি মাত্র কয়বার? মাত্র। আর স্বামী হিসাবে দেখছি কতবার? এই কথার কোনোই গুরুত্ব দিলেন না। স্বামীকে দেখছি হাজার হাজার বার, আর নবী হিসাবে 9 বছরে দেখছি মাত্র 3 বার। এখানে আপনাদের বুঝাবার যাচ্ছি, যিনি নবী তিনি স্বামী, কিন্তু নবীর রূপ আলাদা, স্বামীর রূপ আলাদা, নানার রূপ আলাদা, আবার পিটন খাওয়ার সাইজ আলাদা, পিটন দেওয়ার সাইজ আলাদা। তোর এখন কথা ঠিক কিনা? মানে একই নবীর মধ্যে বহু রূপ। সেই জিনিসটা বুঝাইতে গিয়া প্রথম যেই নামাজ কায়েম হয়েছে আজান দিয়া, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। ধরে বলেন কোন নামাজ? সর্বপ্রথম যিনি জামাত কায়েমের জন্য আজান দিয়েছে সেই মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল ইবনে রেবাব। আল্লাহ রাসূল বলেছেন, ও বেলাল তুমি আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বেলালের কপালে একটা চুমা দিয়ে বললেন, বেলাল তুমি কি জানো হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে? বেলাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন বিশ্ব নবী, আপনার মাথার উপর আমার মাথা কেমনে থাকবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল শুধু তুমি নও, কিয়ামত পর্যন্ত যারা মসজিদে মুয়াজ্জিনি করবে এই মুয়াজ্জিনের মাথাটা ইমামের মাথার চাইতে আল্লাহ উপরে রাখবে। এখন আপনারা বলেন তো মুয়াজ্জিনের দাম কম না বেশি? সর্বপ্রথম এই মুয়াজ্জিন হযরত বেলাল। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই।
উমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিন হবার চাই। ওসমান বলেছিল, আমি মুয়াজ্জিন হবার চাই, কারণ এত বড় দামি ফজিলত কেউ হাতছাড়া করবার চায় না। রাসূল বলে, সাহাবীরা রে, আযানের মালিক যে আল্লাহ, আরশ থেকে সে আল্লাহ মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছে। আমি নবী আযানের মালিক না, আযানের মালিককে সে আল্লাহ মুয়াজ্জিনকে নিযুক্ত করে দিয়েছে। সেই মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। সমস্ত সাহাবী বেলালকে আঁকড়ে ধরে বলে, বেলাল, তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতার কারণে আল্লাহ তাআলা তোমাকে মুয়াজ্জিনের মতন বিশাল একটা পদ দিয়েছে? বেলাল বলতেছে, আমি জানি না, আমি জানি না, আল্লাহ রাসূলই বলতে পারবেন, কারণ আল্লাহ রাসূলকে জানান, রাসূলের কাছে তোমরা শোনো। সমস্ত সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এই বেলালের মধ্যে এমন কি গুণ যেই গুণের কারণে বেলাল আযান দেওয়ার মতন মুয়াজ্জিনি সম্মান পাইলেন? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই জিহ্বা বের করো। সাহাবীরা জিহ্বা বের করলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল, তুমিও জিহ্বাটা বের করো। বেলাল যখন জিহ্বা বের করে, সমস্ত সাহাবী তাকায় দেখে বেলালের জিহ্বার মাঝখানে ছিদ্র দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেলালের জিহ্বার মধ্যে ছিদ্র দেখতে পাইলাম কারণ? নবী বললেন, সাহাবীরা রে, শুধুমাত্র কলেমাকে কলিজার মধ্যে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, ঈমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার জন্য এই বেলালকে কাফের বেঈমানেরা সারাদিন মারছে। শুধু মারে নাই, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। শুধু পাথর চাপা দিয়েও ক্ষান্ত হয় নাই। বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে, বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইয়া দিছে। এরপরে আবু বকর বেলালকে যখন মুক্ত করে নবীর সামনে হাজির করে, আল্লাহ রাসূল বেলালের কপালে একটা চুমা দেয়। জিহ্বার সঙ্গে জিহ্বা লাগাই দিলে সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের মতো হয়ে বেলালের মুখের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাসূল বললেন, বেলাল, তুমি কি জানো তোমাকে আল্লাহ খুশি হয়ে একটা আয়াত হাদিয়া দিয়েছে? ধরে কোন সুবহানাল্লাহ। বেলাল, তুমি কি জানো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে একটা আয়াত আল্লাহ হাদিয়া দিয়েছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। বেলাল, তুমি শুনলে খুশি হবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে আল্লাহ তোমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে দিয়েছে। এরপরও বেলাল কাঁদতেছে। রাসূল বলে, বেলাল, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলে এরপরেও তুমি কেন কাঁদতেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সে আল্লাহকে ঈমান গ্রহণ করে চোরের মতন আমাকে সারাদিন ওরা মারলো। আমি জবান খুলে চিৎকার করে বলতে পারি নাই, শুধু জবানে আল্লাহ আল্লাহ বলেছি, জোরে বলি নাই। আমার জিহ্বা টেনে ওরা ছিদ্র করে দিয়েছে। আমার আল্লাহ বড়, এই কথাটাকে কোনোদিন জোরে বলা যাবে না। রাসূল বলে, বেলাল রে, বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই। যেদিন পরিবেশ হবে সেই দিন সর্বপ্রথম তোমাকেই জোরে আল্লাহু আকবার বলার হুকুম দেওয়া হবে। হাসিনার সময় আমরা সেই পরিবেশ পাচ্ছিলাম না। জোরে কোন কথা কন না কেন? কিন্তু এখন 5ই আগস্টের পরে, হাসিনা পলানোর পরে সেই পরিবেশ আছে না নাই? একটু জোরে দেওয়া লাগবে, দেখি কে কত জোরে পারেন। লিল্লাহে আসো আসো। আগে তকবীর দিলেই দুই একজন সাইড থেকে স্লিপ দেয়, তকবীর ছাড়া কেউ আস নাই। কারণ ওই শালারা হলো শয়তান, ওরকে কলিজার মধ্যে শয়তান বসে আছে। তকবীর দিলে কেন ছটফট ছটফট করে? কারণ শয়তান সব সহ্য করতে পারে, আল্লাহু আকবার সহ্য করতে পারে না। জোরে কর কথা, ঠিক না? যত জোরে তকবীর দিবা তত জোরে শয়তান, দূরে শয়তান পালায় যাবে। বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে, তারাও এই তকবীরকে অপছন্দ করে। জোরে কর কথা, ঠিক না? তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে, তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো।
মাথা গেল রে, শালারা কি কয় নির্বাচন পর্যন্ত, নামাজ নির্বাচন পর্যন্ত। এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয়, তালকিনটা ধরার জন্য। কি তালিম দেয়, এই তালিমটা ধরার জন্য। ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা, নামাজ পড়তে পড়তে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার ভিতর থেকে যাবতীয় বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ইমাম দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে। ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো। জামাত জামাত জোরে গান কোথায় আসো, এই আরো জোরে গান কোথায় আসো, জামাতে। আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে, জোরে গান কথা ঠিক করে জামাতে আসো ইনশাআল্লাহ। কি ওরাই বলতেছে জামাতে আসো। নির্বাচন পর্যন্ত পড়তে পড়তে দেখবেন ওই যায় একবার নামাজ ধরে, যেভাবেই হোক। আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম যে এক বাচ্চা কে মা বলতো তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়ার পরে শেষদার ওখানে কাপড় টান দিবে, মিষ্টি পাবে। তুই নামাজ পড়ে মিষ্টি খাওয়ার জন্য, বুঝছেন? ওই নামাজ পড়ার পরে জায় নামাজ টান দেয়, জায় নামাজের তলে মিষ্টি পায়। এই মাটা কি করে, আগে জায় নামাজের তলে মিষ্টি দিয়া যায়। এই নামাজ পড়ে মিষ্টি খায়, সেই জন্য এখন মিষ্টি পাওয়ার জন্যই নামাজ ধরছে। কিন্তু একদিন মা মানুষ তো মনে নাই, ওই নামাজ পড়ে যায় নামাজ তুলে দেখে মিষ্টি, মাও তো খালি হায় হায় হায়, আজ তো মিষ্টি দেয়নি। আজ তো আমার ছেলে কাছে আমি ধরা পড়লাম, যা দেখে ছেলে মিষ্টি খাচ্ছে। মা কয় বাবা কেমনি? এই প্রতিদিন যেভাবে আসে আজকেও সেভাবে আইছে। আমরাও বলতেছি তোমরা ধরার জন্যে আসো। কি ধরার জন্যে? জামাত ধরার জন্য আসো। আসতে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়াজ তো কিছু করা লাগবে, তাই কি এখনই কথা বলবেন? আমি বলতে থাকি নাকি? আচ্ছা ঠিক। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন কিন্তু সেটাই বললাম তো, অসুবিধা নেই, বলে না চলে যাবেন, অসুবিধা নেই। মানুষ কিছু মনে করবেন, মনে করবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ছিল জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের বলতেছি এই কারণে যে রাসূল জান্নাতের মধ্যে গিয়া ফেরেশতা জিবরাইল নবীর পক্ষে কথা বলতেছেন যে খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? এই বছরে আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিল, আপনার দরদের বিবি খাদিজা বিদায় নিল, এমনকি তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হলেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখার তৌফিক দিলেন। জান্নাতে প্রবেশ করলে সে যদি বের না হয় আল্লাহ তাকে বাড়ি করে দিবে না। জিবরাইল নবীর পক্ষে কথা বলতেছেন, আর নবী রাগ করে বললেন যে কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একই সঙ্গে আমার বন্ধু আপনাদের ইউনিয়নের জামায়াত ইসলামের সম্মানিত আমির, আমার কিন্তু বন্ধু, একই সঙ্গে আমরা অনেক দিন ক্লাস করেছি। সেই ক্লাস 8 থেকে একেবারে ফাজিল পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করছি। আজিজুর রহমান চলে গেল, সেও আমার ক্লাসমেট। আইয়ুব আলী এক। তাই বলতেছে আজকে 3 বন্ধুর নাম দেখলাম এক জায়গায়, মাশাআল্লাহ। তো কি বলতেছিলাম যে আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি সেই দিন, এই কথাটা মনে রাখেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব, জান্নাতে থাকার জন্য। আমি সেই দিন যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এইদিকে তাকান, আপনারা খেয়াল করেন, যেই নবী নেতা জান্নাতে যায় আমাদের কথা বলেনি, এখন আপনারা কেমন নেতা নির্বাচন করবেন? যেই নেতা সংসদে গেলে আপনাদের কথা ভুলে যায়,
জোগাড় ভাড়া এই জায়গাত আসার রাস্তাই নেই। আছে কি যে বেকায়দা আপনারা আছেন, একের কাহালো শেষ মুড়া দুঃসাজারও শেষ মুড়া, মাঝখানে বিরিতে রই পার দুঃসাজা এবার জোগাড় ভাড়া। তা আমি আপনাদের যেটা বুঝাবার চাচ্ছি, সিরাতের মাহফিলে সকলে একটু জবান খুলে বলবেন আমার নেতা তোমার নেতা। হলো না, এটা মেম্বার মার্কা স্লোগান হলো। আমরা ইসলামী আন্দোলনের ইসলামী দলের যারা আসে তারা নেতা না, তারা হলেন আমির, তারা হলেন আমির, ইমাম। ইমাম মানে কি? খেয়াল করেন, ইমাম মানে কি? কতক্ষণ পর্যন্ত? আপনার যে এশার নামাজ পড়লেন, এশার নামাজ ফরজ কয় রাকাত? জোরে বলেন, ফরজ কয় রাকাত? ইমাম সাহেব যদি 3 রাকাতে বসে, আপনারা কি ইমামকে ধরে থাকবেন না আল্লাহ আকবার লোকমা দেবেন? তো দুনিয়ার সমস্ত যারা ইমাম হবে তারা রাসূলের তরিকা মোতাবেক ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজে ইচ্ছা মতো ইমামতি করতে গেলে আমরা তাকে আর গ্রহণ করব না, লোকমা দিয়ে তাকে সাইজ করব। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন, লিল্লাহে তাকবীর, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের আগমন, আমার ছোট ভাইয়ের আগমন। অনেক ওয়াজ করছে এক সময়, তখন 2 ভাই ওয়াজ করতাম একসঙ্গে, আবার শুয়ে শুয়ে গল্প করতাম। আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে। ওরা ফায়না এলাকা জিকরা, আল্লাহ আরো সম্মান দার কোন, জোরে কোন আমিন। তো ভাইজান এসে গেছে, আমি এলাকার মানুষ। আমাকে মেহেদি বলছে যে সাসমিয়া আপনি যখন একটু কথা বলা শেষ করবেন তখন জনগণকে বলবেন তারা যেন এই মাহফিলের, এই সিরাত মাহফিলের খরচ বাবদ তারা যেন কিছু দান করে, তারা যেন কিছু হাদিয়া দেয়। তা আপনাদের কাছে যদি ব্যাগ যায়, রুমাল যায়, আপনারা 2-4 টাকা করে দিবেন না? দিবেন না? কারা কারা দিবেন না তারা হাত তোলেন। তার মানে আপনারা সবাই দিবেন, একটা লোক নাই দিবেন না। আচ্ছা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন তো দেখি, তারা একটা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, পিছন থেকে হাত ওঠে নাকি? 10টা টাকাও দিবেন পারবেন না? মাশাআল্লাহ। আচ্ছা হাত নামা, এই যাও ব্যাগ নিয়ে যাও, সবাই যাও। মাহফিলের সৌন্দর্য বজায় রাখবেন। অনেক দূর থেকে মেহমান এসেছেন, অনেক কষ্ট করে। এখন রাস্তাঘাটে চলা যে কি কষ্ট, মাঝে মধ্যে দেখবেন রাস্তা ক্লিয়ার আছে আবার জ্যাম। অনেক কষ্ট করে আমার ভাই, ছোট ভাই এসেছেন, মাশাআল্লাহ। আর এক নাতি আমার এসেছে, বাড়ি তার হলো রানীনগরে। এখানে এসে নবী বিনে অন্য কোন নেতা নাই, আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ। যতটুকু বললাম, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক।